আসসালামু আলাইকুম। সরকার হেলথ কার্ড আনার চিন্তাভাবনা করতেছে। হেলথ কার্ড আনার আগে আ একটা ক্রিটিক্যাল প্রশ্ন করা দরকার। ক্রিটিক্যাল প্রশ্নটা হচ্ছে হেলথ কার্ড দিয়ে আমরা কি, কি অবজেক্টিভ আ গেইন করতে চাই, অ্যাচিভ করতে চাই? এটা কি আমরা আ ফান্ডিং এর কাজে লাগাবো? নাকি এটা আমরা আ জনগণের স্বাস্থ্য তথ্য সংরক্ষণ বা স্বাস্থ্য তথ্য যাতে একটা ইউনিফর্ম স্ট্রাকচার এর মধ্যে আসে, এটাতে কাজে লাগাবো? এই প্রশ্নটা জানা দরকার। তো সম্ভবত এটা আপাতত চিন্তা করা হচ্ছে যে আপনার হচ্ছে ফান্ডিং এর কাজে লাগানো হবে। আচ্ছা, এখন আসি আমরা, যদি ফান্ডিং এর কাজেই লাগাইতে হয়, তাইলে চ্যালেঞ্জটা এখন কোন জায়গায় আছে? এক্ষেত্রে আমরা আ পাকিস্তানের এক্সাম্পলটা চিন্তা করতে পারি। পাকিস্তান ২০১৫ সালে ইমরান খান আসার পরে তারা হচ্ছে আপনার এই হেলথ কার্ড নিয়ে আসে। ওরা মানে খুবই পপুলার একটা আইডিয়া নিয়ে আসে। তো পাকিস্তানে আমার পরিচিত ১-২ জন ফ্রেন্ড যারা যেটা বলল আরকি। একজন ফ্রেন্ড এরকম বলল যে, আ যে কেউ যারাই বমি নিয়ে আসছে, সবাই হচ্ছে আপনার গণহারে এন্ডোস্কোপি পাইছে হেলথ কার্ড পাওয়ার পরে। তো এই কারণে দেখা গেছে যে ওরা ফান্ডিং এমনভাবে ইউজ হইছে, কয়েক বছরের মাথায় আপনার হেলথ কার্ডের মধ্যে যে ফান্ডিংটা ছিল, এটা পুরাটাই নিঃশেষ হয়ে গেছে। ওরা হচ্ছে WHO দিয়ে ফান্ডিং করছিল। সম্ভবত ৳১০,০০০ পর্যন্ত পাইতো। এরকম একটা আইডিয়া ছিল আরকি। তো এখন আমাদের আমরা যদি হেলথ কার্ড আনি, আমাদের তাইলে কি করা দরকার? ঠিক আছে? হেলথ কার্ড হচ্ছে আপনার খুব সম্ভবত আমি যতদূর পড়ছিলাম লাস্ট ইয়ার 2025 এ, যে এটা হচ্ছে আপনার এটার পিছনে যে আইনটা আসতেছে এটা হচ্ছে সুরক্ষা আইন। তো সুরক্ষা আইনের এই কিছু ধারায় হচ্ছে আপনার হেলথ কার্ডের কথা আছে। তো যেহেতু বিএনপির অনেকগুলা আইডিয়াই হচ্ছে আপনার আগে থেকেই ছিল। এরপরে উনারা রিইনফোর্স করছে মানে ইশতেহারের সময়। এরকমই একটা ঘটনা আরকি হেলথ কার্ডও। এটাও আপনার সুরক্ষা আইনের মধ্যে আসছে। তো টেকনিক্যাল জায়গাটা হচ্ছে আপনার এটা আসলে মানে অ্যা বাংলাদেশে যে হেলথ স্ট্রাকচারটা আছে এটা খুবই লিনিয়ার। মানে মন্ত্রণালয়ের মধ্যে কয়েকটা শাখা আছে। ডিজিএইচএস একটা আছে। ডিজিএইচএস এর আন্ডারে মেডিকেল কলেজগুলো আছে। মেডিকেল কলেজের আন্ডারে মানে আপনার হচ্ছে অ্যা অ্যা জেলা, উপজেলা এরকম। একটা লিনিয়ার আরকি। বাট হেলথ এখন আর লিনিয়ার নাই। আমরা যদি লিনিয়ার ব্যবস্থা দিয়ে উপর থেকে নিচে এরকম সাজাইতে চাই, হেলথ এরকম কাজ করবে না। এখানে হচ্ছে আপনার অনেকগুলো অর্গানাইজেশন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে অ্যালগরিদম এসে কাজ করে। তো এখানে প্রবলেমের জায়গাটা হচ্ছে আপনি যদি হেলথ কার্ড এমনি নিয়ে আসেন, পাকিস্তানের মতো ঘটনা ঘটবে। তাইলে কি দরকার এখানে? এখানে দরকার হচ্ছে আপনার আ একটা কমিশন দরকার। যারা হচ্ছে আপনার কি করবে? এই কমিশনিং বডি এটাকে বলা হয় যে, এই যে টাকাটা অর্থায়ন যেটা করবে, ঠিক আছে? অর্থায়নটা রেগুলেট করার জন্য কারা অর্থায়ন পাবে? কোন ক্রাইটেরিয়া ফিল আপ হইলে টাকাটা পাবে? এগুলো নিয়ে চিন্তাভাবনা করবে বা এগুলো নিয়ে জেলা, উপজেলা পর্যায়ে কাজ করবে। এরকম একটা কমিশনিং বডি লাগবে। এটা সুরক্ষা আইনের মধ্যেই একটা গ্যাপ রয়ে গেছে। যদি কমিশনিং বডি ছাড়া সুরক্ষা আইন আনা হয়, হেলথ কার্ড আনা হয়, ইট উইল ফেইল, ইট মাস্ট ফেইল। আপনার হচ্ছে আ ইট মাস্ট হ্যাভ টু ফেইল মানে জিনিসটা এরকম ঘটনার দিক দিয়েই যাবে। পাকিস্তানের মতোই ঘটনা ঘটবে। যে আমার আরেক মানে ওই ফ্রেন্ডই বলতেছিল যে, এক লোক আসছে আপনার পিতের অপারেশন করতে। এখন তার তো মানে ইন্ডিকেশন নাই। তখন জিজ্ঞেস করা হইছে যে, তুমি কেন পিতে অপারেশন করতে গেছো?" তো তখন বলতেছে, আমরা তো ৯ ভাই-বোন ৮ জনই করে ফেলছে পিত অপারেশন। আমারটা বাকি কেন থাকতো?" বাট এই পিত অপারেশন করতে গিয়ে সে আবার আইসিইউতে যাওয়া লাগছে আরকি। তো এই ঘটনা আপনার অ্যা যদি আপনার ফান্ডিং নিয়ন্ত্রণ করার জন্য কমিশনিং বডি না থাকে, তাইলে হেলথ কার্ড আইনে আসলে এটা আরো কেওস তৈরি করা হবে। আবার এই কমিশনিং বডিকে কন্ট্রোল করার জন্য হচ্ছে আপনার কমিশনিং বডি কিভাবে ক্রাইটেরিয়া সেট করবে, কোন ডিজিজে কত ফান্ডিং দিবে। এটার জন্য আপনার হচ্ছে আ খুবই স্ট্রং রিসার্চ আ বা মানে মেডিকেল রিসার্চ কাউন্সিল লাগে। যারা হচ্ছে বিভিন্ন ডিজিজের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, ফান্ডিং ক্রাইটেরিয়া কন্ট্রোল করবে। এই জিনিসটাই ঘটে হচ্ছে আপনার কোথায়? ব্রিটেনে। ব্রিটেনের যেটা নাইস গাইডলাইন আমরা সবসময় নাইস গাইডলাইন পড়ি ডাক্তারদের মধ্যে শুনবেন যে এটা নাইস গাইডলাইন, এটা নাইস গাইডলাইন। তো নাইস গাইডলাইন ওরা হচ্ছে আপনার রিসার্চ করে
ডিজিজের ব্যাপারগুলা কন্ট্রোল করে। এরপরে আবার ওদের আপনার কমিশনিং বডি আছে যারা হচ্ছে এনএইচএস এর অ্যা বিভিন্ন ডিজিজ পাথওয়েতে ওরা টাকাটা হ্যান্ডেলিং করে। ঠিক আছে? এটা ২ টা ইস্যু গেল। এরপরে কমিশনিং বডি তো একটা গেল। আরেকটা বডি যদি না থাকে তাহলেও হেলথ মানে আপনার হচ্ছে হেলথ কার্ডটা কাজ করবে না। সেই বডিটা কি? সেই বডিটা হচ্ছে আপনার আ হেলথ কেয়ার প্রোভাইডারদের কন্ট্রোল করার আলাদা একটা আ স্বতন্ত্র বডি। এটাও আপনার এরকম বডি হচ্ছে যেমন বিএমডিসি হচ্ছে আপনার ডাক্তারদের পেশাদার যে রেগুলেশন আছে। যে ওর ডিগ্রিটা ঠিকমতো আছে কিনা। হ্যাঁ? এইটা দেখে। বাট বিএমডিসির অ্যা এটার বিএমডিসির কাজ না যে হচ্ছে আপনার কোনো একটা আ ক্লিনিক বা হসপিটাল ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা দেখা। ইয়েস, মন্ত্রণালয়ের একটা ছোট একটা সেগমেন্ট এই জায়গাটা দেখে যে হচ্ছে পারমিশন সেকশন। আর মন্ত্রণালয় মাঠ পর্যায়ে হচ্ছে আপনার এই যে পুলিশিং করা, কোন হসপিটাল ঠিকমতো আছে কি না আছে এগুলার জন্য মাঠ পর্যায়ে হচ্ছে সাধারণ মেডিকেল অফিসারদেরকে ব্যবহার করে। হ্যাঁ, হেলথ এর অন্যান্য মেডিকেল বিসিএস ওয়ালা যারা আছে তাদেরকে ব্যবহার করে। বাট এটা হুইচ ইস ইনসেইন এটা হচ্ছে আপনি আপনার এটা ইউজ করতে পারেন না। তো আমরা হচ্ছে আমি ৩ টা স্বতন্ত্র বডির কথা বলছি, যারা হচ্ছে আপনার ম্যান্ডেটরি আপনি হেলথ কার্ডকে যদি সাকসেসফুল করতে চান। একটা হইতেছে আপনার আ কমিশনিং বডি। কমিশনিং বডি যদি আপনার না থাকে, মানে ইন্ডিপেন্ডেন্ট কমিশনিং বডি যদি না থাকে প্রত্যেক জেলায়, উপজেলায়, যারা হচ্ছে কিনা আপনার এই যে অর্থায়নটাকে কন্ট্রোল করবে, ঠিকমতো আছে কি না আছে, তাইলে এটা ফেইল করবে। ২ নাম্বার হচ্ছে খুবই স্ট্রং মেডিকেল রিসার্চ কাউন্সিল। ঠিক আছে? আমাদের মেডিকেল রিসার্চ কাউন্সিল যেটা এটা বলা যায় এর ইনফ্যান্সির মধ্যে আছে। তারপরে হচ্ছে আপনার আ সিকিউসির মতো হচ্ছে আপনার বিভিন্ন মেডিকেল কেয়ার প্রোভাইডারদের কন্ট্রোল করার জন্য আলাদা একটা বডি। এই ৩ টা জিনিস না হলে হেলথ কার্ড উইল ফেইল। আ এই যে কন্ট্রোলিং বডি এটা নিয়ে আমার আলাদা একটা এপিসোড করব। আলাদা কিছু আলোচনা আছে। আরো বিস্তারিত বোঝানোর বিষয় আছে। কেন হচ্ছে আপনার হেলথ কেয়ার হেলথ কেয়ার প্রোভাইডার্স যারা আছে হসপিটাল, ক্লিনিক তাদেরকে কন্ট্রোল করার জন্য কেন আপনার হচ্ছে রেগুলেটরি স্বতন্ত্র একটা বডি দরকার। এটা নিয়ে আলাদা একটা এপিসোড হবে। তো এটা একটা কোয়েশ্চেন গেল যে হচ্ছে আপনার হেলথ কার্ড করে আমরা কি অ্যাচিভ করতে চাই? আমরা কি ফান্ডিং অ্যাচিভ মানে ফান্ডিং এর প্রবলেম যেটা এটা অ্যাচিভ করতে চাই? এটা আপনার হেলথ কার্ড করতে গেলে আমরা বলছি ৩ টা জিনিস লাগবে। আরেকটা প্রশ্ন হচ্ছে হেলথ কার্ড করে কি আমরা আ জনগণের সাধারণ মানে স্বাস্থ্য তথ্য সংরক্ষণের আ কোনো কাঠামো বা স্ট্রাকচার দাঁড় করাইতে চাই কিনা? তো এখানেও হচ্ছে আমরা আসলে আম we are not ready yet. এখন রেডি আছি কি না আছি এটা এটা বুঝতে হইলে এটা বলতে হইব যে ঠিক কয়টা হসপিটালে আপনার হচ্ছে আ আ প্রফেশনাল ইএমআর ব্যবহার করা হয় এটা জানলেই হবে। মেডিকেল কলেজগুলা, হসপিটালগুলা, সাধারণ যেকোনো হসপিটাল, ইভেন ডক্টরের চেম্বারেও যারা হচ্ছে বিভিন্ন প্রেসক্রিপশন রাইটিং সফটওয়্যার ইউজ করেন, এগুলা কোনো স্ট্যান্ডার্ড হচ্ছে পেশেন্ট রেকর্ড মেইনটেন্যান্স আ করে না। এখনো কেউ করে না। ঠিক আছে? আপনি দেখবেন যে হচ্ছে আপনার আচ্ছা স্বাস্থ্য তত্ত্ব নিয়ে আরো কথা আছে। তো এটা করতে গেলেও তো আমরা রেডি না। কয়টা মেডিকেল কলেজ হসপিটালে বা যেকোনো আ জেলা, উপজেলায় আপনি গেলে আ আপনার কম্পিউটার ইউজ করে। আমি নিজেই ইউজ করছি। বাট যেটা হয় পেশেন্ট রেজিস্টার করলাম। রেজিস্টার করার পরে হচ্ছে আপনার পেশেন্টের একটা আ প্যাড বের হয়। তো আমি ওষুধটা লিখতে হইলে আবার ঠিকই খাতায় লেখা লাগে। তো ওষুধটা যদি আবার খাতায় লেখা লাগে তাইলে তো এটা ঠিকই এনালগ রয়ে গেল। পেশেন্টকে রেজিস্টার করে তো তার ডিজিজের যে হিস্ট্রিটা আছে, এটা তো আমি দিতে পারলাম না। তো যদি আমি না দিতে পারি তাইলে তো আমি হেলথ কার্ডকে স্বাস্থ্য তথ্য সংরক্ষণের যে একটা আপনার হচ্ছে কাঠামোর মধ্যে নিয়ে আসা, এটার মধ্যে তো আমি আনতে পারতেছি না। তাইলে তো হেলথ কার্ড আমি কি এটাকে ইউটিলাইজ করতে পারবো? ওকে। এরপরে হচ্ছে আচ্ছা ঠিক আছে, যদি হেলথ কার্ড এরপরও এগুলো থাকার পরেও যদি আনা হয়, তাইলে কি আ হেলথ কার্ড জিনিসটা কি আপনার হচ্ছে এরকম একটা এনআইডি কার্ডের মতো একটা কার্ড বানানোর মতো খরচ করা দরকার আছে? এনএইচএস এ তো আপনার একটা নাম্বার হলেই হয়। পাবলিক জানে যে, "হোয়াট ইস ইউর এনএইচএস নাম্বার?" ওকে ফাইন, লেটস ইউজ ইট।
আমি আপনার মানে আপনার ইনফরমেশন দরকার, ওকে আই উইল ফাইন্ড ইট। আমার ওকে ফান্ডিং এর জন্য তো আর এটা লাগতেছে না। তো এখন তাইলে এটা তো আপনার অ্যা হেলথ কার্ড থাকাটা, এটা তো হচ্ছে আপনার অ্যা এই যে অ্যা ফ্যামিলি কার্ডের মতো বা হচ্ছে আপনার অ্যা ওই যে ফুডের যে লাইন আছে ট্রাকের মধ্যে নিয়ে টিসিবির লাইন, ওখানে হয়তো একটা কার্ড লাগতে পারে। হ্যাঁ, ঠিক আছে। কার্ড আছে, ওকে দিয়ে দাও। ওকে এখানে আর অত চেক করার সময় নাই। কিন্তু হেলথ এ তো ওই জিনিস নাই। আপনি একটা নাম্বার দিয়ে দেন। দ্যাটস ফাইন। আপনি এখানে আবার টাকা কেন খরচ করবেন কার্ড বানায়া? ঠিক আছে? ফিজিক্যাল কার্ডের তো এখানে দরকার নেই। আপনি কেন বানাবেন? ওকে। আচ্ছা, এরপরে আসেন আ স্বাস্থ্য তথ্য। উম এটা তো এখনো আমাদের তেমন কোনো আ স্ট্রাকচার নাই। কারণ হচ্ছে আপনার আ আ স্ট্রাকচার নাই। আপনি যদি দেখেন আ ১০০ টা প্রেসক্রিপশন যদি জড়ো করেন বিশেষজ্ঞ চিকিৎসকদেরই, ঠিক আছে? আপনি আ চিকিৎসকদের বেডের মধ্যে হচ্ছে আপনার অ্যা বাম পাশ আর ডান পাশ। ঠিক আছে? তো ডান পাশে তো হচ্ছে আপনার চিকিৎসাটা লেখা হয়। বাম পাশে হচ্ছে রোগীটারে হচ্ছে আপনার এক্সামিন করে কি পাওয়া গেছে, সে ডক্টরের কাছে এসে কি বলছে, এগুলা লেখা থাকা উচিত। বাট ওখানে আমরা কি ওই যে জিনিসটা যে প্রত্যেকজন ডাক্তার এক্সামিন করে কি পাইলেন, পেশেন্ট তাকে কি বলল, মানে হিস্ট্রি কি দিল, এক্সামিন করে কি পাইলেন, এটাও তো আমরা রেগুলেশনের মধ্যে আনতে পারি নাই। অনেকেরই প্রেসক্রিপশনে দেখবেন যে বাম পাশ খালি, কোনো কিছু লেখা নেই। কোনো ডায়াগনোসিসও লেখার ব্যাপারে কেউ বদার করে না। ঠিক আছে, মানলাম। সবসময় আপনার হচ্ছে এক্সাক্ট ডায়াগনোসিস লেখা সম্ভব না। কিন্তু রেগুলেশনের মধ্যে তো এটা থাকা দরকার কোনো না কোনোভাবে যে পেশেন্টকে আমি এক্সামিন করে কি পাইছি না পাইছি, এটা এট লিস্ট আমার একটা প্রো ফর্মা তো থাকা দরকার। তো এটাও আমরা এখনো রেগুলেট করতে পারি নাই। তো এটা যদি আমরা রেগুলেট করতে না পারি, যে পেশেন্টের আ তাইলে তো আমি আ পেশেন্টের যে স্বাস্থ্য তথ্য সংরক্ষণের যে বিষয়টা আছে, ঠিক আছে? এটার তো আমি বেসিক একটা ফিল আপ এখনো করতে পারি নাই। খাতায় কলমেই পারি নাই। তাইলে আমি এটা এটাকে আমি কম্পিউটারে কিভাবে এস্টাবলিশ করব? ঠিক না? তো এটা এটাও নিয়েও আরো আসলে বিস্তারিত বলা যাবে। ঠিক আছে? তো আমি যদি সামারাইজ করি, আহা আমরা হেলথ কার্ডকে ইউটিলাইজ করার মতো আমরা মানে ফিট না এখনো পর্যন্ত। ঠিক আছে? আমরা একটা অবজেক্টিভ যদি চিন্তা করি যে কেন আমরা আনতেছি? আমরা কি অবজেক্টিভ অ্যাচিভ করতে চাই? We are not fit for that. আমাদের সামনে পাকিস্তানের এক্সাম্পল আছে। ইমরান খানের মানে স্বাস্থ্য কার্ড আনার যে এক্সাম্পল, এটাও আছে। Why did it fail? আমরা দেখতে পারি। আমি হয়তো আ আমার ওই ফ্রেন্ড যে আছে, তার ডাইরেক্ট সাক্ষাৎকার নিয়ে আসতে পারব। ঠিক আছে? বাট we are not fit for হেলথ কার্ড। এটা আমার বলা উচিত ছিল আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ।